কোনটা আমাকে দিচ্ছিস? হ্যাঁ হ্যাঁ তোমার দুটোই। ঠিক ধরেছি। হ্যাঁ তুমি বেশি খাও তো। সো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পুনম বিশ্বাস নিয়ে এসেছি নতুন ব্লগ। আজকের ব্লগ হতে চলেছে পিঠে পুলি। তো পিঠে পুলি পারবো না, আমি জানি না কতটুকু আমি পারবো। মাকে দেখেছি খুব সুন্দর পিঠে বানায়, একটা দুটো পিঠে ওনার শক্ত হয়ে যায়, তাও উনি শেখার চেষ্টা করে। মাকে আমি দেখেছি এত দিন হয়ে গেছে, তাও উনি যার পিঠে খুব ভালো হয়, যেমন আমার জেঠিমা আছে, ওনার পিঠেগুলো খুব নরম হয়, তো ওনার থেকে সবসময়ই বলে কি কী করে হয় দিদি বলো। তো উনি শিখতে থাকে অনেক পিঠেগুলো। তো আজকে আমি মানে ট্রাই করব। তানিশ ওই ভাপা পিঠে খুব পছন্দ করে, তো ও কখনো বলে না পিঠের ব্যাপারে, বাট আমি বুঝতে পারি কি ও পিঠে খুব পছন্দ করে। তো পিঠে পুলি এইসব যেগুলো ছোটো ছোটো জিনিস থাকে ওইগুলো আমি নিজেই নিজের ঘাড়ে নিয়ে নিই, কেন কি মা সারাক্ষণ রান্নাবান্না করে। তা আমি ভাবি কি যতটুকু আমি পারি, তো চলো ট্রাই করা যাক। আমি অতানুর রান্নাঘর দেখে একটা রেসিপি দেখেছি, তো কতটুকু কি ভালো হবে জানি না। কালকেই ভাবছিলাম করবো, তো আজকে বাবাকে বললাম কি পাটালি গুড় আর চালের গুঁড়ো নিয়ে আসতে। তো চালের গুঁড়োর থেকে একটু বার করে নিয়েছি, আর পাটালি গুড় একদম গোল পাটালি গুড়, খুবই ভালো টেস্ট, একদম নিয়ে এসছে বাবা। তো এখন আমি অতানুর রান্নাঘর দেখে একটু একটু বুঝে গেছি কি করে বানাতে হবে। তো চলো দেখা যাক। তো তো যেহেতু আমি স্ট্যান্ড কিনে নিয়েছি, তো আমার একটু সুবিধা হচ্ছে রাখার জন্য। তো সব থেকে আগে আমি এটা গরম করে নিয়েছি। তো ওই রান্নাঘরে ওই ভিডিওতে আমি দেখেছি কি এটার মধ্যে ঢালতে হবে, বারবার স্প্যাচুলা থেকে চালাতে হবে যেন ওইটা না লেগে যাক। তো চলো ট্রাই করা যাক। তো সব থেকে ফার্স্ট স্টেপ হচ্ছে আমার এই চালটাকে আমি এরকম চালাতে থাকতে হবে যেন এটা না ধরে যাক একদম। বলেছে এটা করলে নরম হবে। আর এইদিকে আমার জলটা গরম হচ্ছে, তো একটু গরম করে নিই, চালিয়ে নিই, একটু দেখি কি করে কি করা যায়। একদমই তো নতুন আমি এই ফিল্ডে, বাট তাও ট্রাই করছি। আমার আমার এই ফ্ল্যাটে অতটা বেশি লাইট বগেরা অত সেট আপ করা নেই, তাই জন্য হয়তো একটু ডিম লাইটে দেখতে পারো। তো ওইখানে পুরো ঘরে পুরো সেট আপ সুন্দর করে করা আছে। তো ওই ঘরে যখন শিফট হবো তখন আরো ভালো ভালো করে আমি ভিডিওগুলো বানাতে পারবো। তো চলো এটা একটু গরম করে নেওয়া যায়। আমি কখনো ভাবিনি যে আমি পিঠে বানাবো, সিরিয়াসলি। মানুষে বলে না সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়, তো আজকে আমাকে কেউ বলিনি কি পিঠে বানাও, আমারই আজকে ইচ্ছে হলো কি চলো পিঠে বানানো যাক। আচ্ছা তোমাদের সাথে শেয়ার করি কি পুরটা আমি কি করে বানাবো। তো পুরটা বাবা পাটালি গুড় নিয়ে এসছে, আর মা অলরেডি বিষ্ণুপুর থেকে নাড়ু পাঠিয়েছিল তানিশের জন্য অনেকগুলো। তো ওই নাড়ুগুলো এখনো খাওয়া হয়নি, তো নারকেল আমি এখন পুরাবো না। তো ওই নাড়ুর মধ্যেই আমি পাটালি গুড়কে মিক্স করে ওইটার আমি পুর বানাবো। তো এই ছোটখাটো আইডিয়াগুলো আমার মার থেকে আসে, বিকজ উপস্থিত জ্ঞান যাকে বলে। তো ওই উপস্থিত জ্ঞান কোথাও না কোথাও আমার মার থেকে আমার প্রচুর এসছে, আমার এটা ফিল হয়, কেউ বলিনি বাট আমি ফিল করতে পারি। তো অনেকটা চাল গরম হয়ে গেছে, আর করা যাবে না। এবার এর মধ্যে একটু লবণ মিশিয়ে দেবো, এইটুকু লবণ মিশিয়ে দেবো, আর এটা চালাতে থাকবো। আমার মনে হচ্ছে কি এটা আর মানে গরম নাই করা উচিত, কারণ কি হালকা হালকা সেন্ট বেরোচ্ছে। এটাকে আমি এর মধ্যে ট্রান্সফার করে নেব, এটার মধ্যে। এটা প্লাস্টিকের না, মানে আমি জানি না এই ম্যাটেরিয়ালটা কি, এটা মাইক্রোওয়েভ ওয়ালা যেটা থাকে ওইটা ম্যাটেরিয়াল, এটা মানে মাইক্রোওয়েভ থেকে ইউজ করা যায়। এবার এর মধ্যে একটু জল হালকা হালকা করে আমি ঢালতে থাকবো, একবারে সবটা ঢালবো না, অল্প অল্প ঢালতে থাকবো, আর স্প্যাচুলার হেল্প থেকে এটা এরকম এরকম করতে থাকবো। রে সব রিজনের আলাদা আলাদা মানে নিজের মধ্যে একটা খুবসুরতি আছে। তো তুমি একটা জিনিস দেখবে,
মারওয়াড়িরা নিজের কালচার কোনোদিনও ভুলতে চায় না, বিহারিরা নিজের কালচার কোনোদিনও ভুলতে চায় না। আমরা বাঙালি, আমরা যতই নিজেকে মডার্ন বা যাই দেখাই, বাট আমাদের পিঠে পুলি, আমাদের কালচার, এগুলো আমরা ভুলতে চাই না কখনো। মানে আমি বেসিক্যালি তো কলকাতায় জন্ম নিয়েছি লখনৌতে, বাট এইখানে আসার পর নিজের মধ্যে ফিল হয় কি সিরিয়াসলি আমি বাঙালি কালচার কতটা ভালো। আর মানে আমরা এটাকে আপনাই খুব তাড়াতাড়ি, কেউ ফোর্স করে না। এই যে পিঠে পুলি আমি কখনো দেখেছি, মানে মা তো কখনো কিচেনে আসতেই দিত না আমাকে, মানে পড়াশুনো খেলাধুলা এইসবের মধ্যেই থাকতাম। বাট এই যে আজকে আমার ক্রেজ আসলো ক্রেভিং বানানোর, এটা ওই বাঙালির জন্যই এসছে মনে হয়। তো মাঝে মাঝে মানে আস্তে আস্তে করে আমি এটা জল ঢালতে থাকবো। এই দেখো, একবারে ঢালবো না, কেন বেশি হয়ে গেলে অসুবিধে। মানে উনি যিনি বানাচ্ছিলেন উনি এরকমই করছিল, তো ওইটা দেখেই আমার আইডিয়া আসলো। দেখাই একটু কিরকম। এই দেখো, এরকম করে করে তাড়াতাড়ি মিশাতে হবে। ইয়েই, বেশ মজার কাজ। অ্যাকচুয়ালি আমার মুডের উপরে ডিপেন্ড প্রত্যেকটা কাজ। কেউ আমাকে ফোর্স করলে আমি কখনো কোনো কাজ করি না। কেউ যদি মানে যখন ছোট ছিলাম, যখন পড়াশোনা থাকতো, তখনও কেউ ফোর্স করলে আমি পড়াশোনা করতাম না। যদি আমার ইচ্ছা থাকতো না তখনই আমি করতাম। যখন আমার টেনশন আসতো বা যখন আমার ভালো লাগতো আমি তখনই করতাম। তো এই জিনিসটা আমার অনেক আছে। আর একটা জিনিস আছে, আমাকে অনেক পুশ করতে হয় তখন আমি কোনো জিনিস করি। যেমন কি আমার মা আমাকে সবসময় পুশ করে কোনো জিনিস করার জন্য, আর এইখানে এসে তানিশ খুব পুশ করে জিম বগেরা করার জন্য, নিজেকে ফিট রাখার জন্য। অনেক ওয়েট পুট হয়ে গেছিলো, বা বলতে পারো কি শরীরের স্ট্রাকচারটা খারাপ হয়ে যাচ্ছিলো। মানে কেমন একটা মুটকু সুটকু ঠিক আছে, বাট আমার রেশিওটা মেনটেন ছিল না। তখন তানিশ প্রত্যেক দিন আমাকে বলে জিম করো। মানে মাসের মধ্যে অনেক দিনই করিয়ে দেয়, ডেলি আমার পক্ষে সম্ভব না, আমার শরীর দেয় না স্কুল থেকে আসার পর। বাট ও কোথাও না কোথাও এই ক্রেজটা এনেছে কি মানে নিজেকে ফিট রাখতে হবে। তো এখন রেশিওটা অনেকটা ঠিক আছে আগে থেকে। তো এবার হাত দিয়ে একটু মাখি। গরম আছে, প্রচুর গরম, বাট আমার মনে হয় এখন হাতটা ইউজ করা উচিত। ভীষণ গরম, স্প্যাচুলাই এখন ইউজ করবো। আর মনে হয় জল লাগবে না। ভীষণই গরম বাবা। আশা করছি ডোটা খুবই ভালো হয়েছে। আমি একবার আরো ভিডিওটা দেখে নিই। আমি বানাতে ভিডিও দেখতে থাকি, তাহলে আমার সুবিধা হয় ভুলে গেলে। তো আমার একটা খুব বড় স্টেপ হয়ে গেছে, চালের গুঁড়োর মন্ডটা তৈরি হয়ে গেছে। আর মনে তো হচ্ছে খুবই সফট হয়েছে। তো ওইটা দেখলাম কি এর উপরে একটা ভেজা তলিয়া বা ভেজা রুমাল এর উপরে একটা চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য, তাকে আমার যে ভাপটা আমি যেটা বানাবো, যেটা স্টিম করব জলটাকে, ওইটা ততক্ষণ আমি তৈরি করি। তো আমি ওই জিনিসগুলো জানি না, মাকে ওঠাতে হবে। কোথায় কি আছে মানে দেখিয়ে দিতে, তো ওয়েট করো। বাট যারা নতুন কিছু ট্রাই করে বা কিছু, তাদের কিন্তু ফেলিয়ারের মুখোমুখি হলেও হতে পারে। কেন কি তারা জানে না কি কতটা সঠিক কাজ করছে ওরা। যেমন কি আমি ভাবছিলাম কি আমার নাড়ুগুলো কি ভাঙবে, তারপরে আমি কি করলাম, গুড়টাকে অ্যাড করলাম, একটু জল অ্যাড করলাম। তো ক্ষণিকের জন্য ভাবছিলাম কি হয়তো হবে না, জানি না কি করে আমি নাড়ুগুলো গুঁড়ো করবো। বাট দেখো কি সুন্দর করে গুঁড়ো হয়ে গেছে। তো সম্মুখীন হতে হবে তোমার ফেলিয়ারের যদি তুমি নতুন কিছু ট্রাই করো। বাট যারা একইভাবে কাজ করে বা যারা জানে কি এরকম করবো, বেশি এক্সপেরিমেন্ট করে না, তাদের কাছে তো অবশ্যই খুব ভালো হয়। তো আমি আজকে এটা জিতে গেছি। দেখা যাক এটার পুর কী করে হয়, মানে কীরকম টেস্ট আনে। আমি আর একটু গুড় মিশাবো ওতে, জাস্ট একটু মিশিয়েছিলাম ওটাকে ভাঙার জন্য। তো আর একটু গুড় মিশিয়ে এটাকে পুর মিশিয়ে এটা বানাচ্ছি। তো আমি এটাকে এখন এরকম করে নেবো। আর এদিকে জল বসানো হয়ে গেছে, এদিকে পুর বানানো হয়ে গেছে। করছি আমি চ্যাটরাচ্ছি। ਹੋ ਤੱਕਦੇ ਹੀ ਰਹਿਣ ਤੈਨੂੰ ਮੇਰੇ ਨੈਣ, ਗੱਲਾਂ ਤੇਰੀਆਂ ਹੀ ਸੁਣਦੇ ਆ ਤੇਰੇ ਹੋ ਕੇ ਰਹਿਣ। ਮੈਨੂੰ ਮਿਲੇ ਨਾ ਸਕੂਨ, ਮੈਨੂੰ
ਮਿਲਦਾ ਨਹੀਂ ਚੈਨ ਤੇਰੇ ਨਾਲ ਆ ਪਿਆਰ ਤੇਰੇ ਕੋਲ ਆ ਕੇ ਬਹਿਣ वो ऐसे ही मिलते हैं मिलके मचलते हैं दो दिल जवां ਕੋਈ ਰੱਖਿਆ ਨਾ ਤੇਰੇ ਕੋਲ যেমন মোমো ভাপাও সেই রকমই সেম ভাপাতে হবে। তো আমি এরকম ভাপিয়ে নিচ্ছি, খুব সুন্দর হয়েছিল। সবাই টেস্ট করেছে, খুব ভালো বলেছিল। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই না, এটা তোমার। বুড়ো আজকাল পোজ দেয়। না বুড়ি, কি পটি বানিয়েছিস? কোনটা আমাকে দিছিস? হ্যাঁ হ্যাঁ, তোমার দুটোই। ঠিক ধরেছি? হ্যাঁ, তুমি বেশি খাও তো। না, পুরো ঠিক ধরলাম। সব ব্লগ হবে কিন্তু। সব ব্লগ হবে। বুড়ি মাথা ফাটিয়ে পড়ে আছে, তাই জন্য আমি পুলি বানিয়েছি। ওই আমারটা গড়া দেখে শিখেছে। ওখানে করতে শিখিয়েছিলাম। হ্যাঁ ঠিক না, তোমার মতন হয়নি, ওর তো ভালো হয়নি। এই তো বুড়ি মাথা ফাটিয়ে নিয়েছে, তাই জন্য এইবার পিঠে পুলির পারবো না, আমি স্টার্ট করলাম। হ্যাঁ। এবার খেয়ে দেখো ঠিকঠাক হয়েছে। এবার আর পিঠে কুলি করতে পারবো না তো। আমার হয়ে গেছে, চুষা পেটেও বানিয়ে দিয়েছি। কি বলছিস? কি চুষি বানিয়ে এসেছি, কখন চুষি বানিয়ে রাখা আছে, কালকে বানাবো, দুধ নেই। চুষি কেটেছে, চুষি কেটেছে, আজকে আমিও পিঠে করেছি। ঠান্ডা পড়েছে না? দুধ এসে গেছে, সব এসে গেছে। কালকে দুধ নেওয়া হবে, ও চুষি করবে। দেখো খেয়ে একটু ঠিকঠাক আছে কি নেই। ও খেয়ে দেখো, খাও, ফটো তুলবে। ভালো হয়েছে। হ্যাঁ, প্রথমবার বানিয়েছি। সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। বাহ, সুন্দর হয়েছে। হয়েছে ভালো। ক পেয়েছি, ক দারুণ হয়েছে। কত নম্বর পেয়েছে? ক ক পেয়েছে মানে এ গ্রেড না বি গ্রেড না সি গ্রেড? গ্রেড দিতে হবে তো। এ প্লাস প্লাস প্লাস। এই গ্রেড। এ গ্রেড। নরম হয়েছে। একদম নরম। সুন্দর হয়েছে। আমাকে বলো, এরপর আমি নারকেল কুড়িয়ে দেবো। নারকেল রেখেছি, নারকেল কুড়িয়ে দেবো। সত্যি ভালো হ্যাঁ। হয়েছে। পুরোটাই আরে মা নাড়ু পাঠিয়েছিল, ওই নাড়ুতে আমি গুড় মিশিয়ে বানিয়ে দিয়েছি। তার জন্য কি হয়েছে, একটু আখের গুড়ের সাথে খেজুর গুড়টা মিশে গেছে। দারুণ হয়েছে। ভালো হয়েছে তো। আর গরম গরম ও যেটাই বানায় সেটা ভালো হয়। ওর গরম গরম মোটামুটি বলবো মানে ফার্স্ট হিসেবে পিঠে সো বাই গাইস, গুড নাইট। তোমরা ভালো থেকো, আর ঠান্ডা শুরু হয়ে গেছে, এখন একটু পিকনিক করো, গেট টুগেদার করো, খুব হ্যাপি থাকো। বাই বাই।